ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থেকে এই ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে জিএস পদপ্রার্থী ব্যালট নং 10। আজকে আমাদের প্যানেল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিয়েছিলাম। আপনারা জানেন বিগত সবগুলো ডাকসু নির্বাচনে কিন্তু কেন্দ্রগুলোতে যারা প্রার্থী ছিল তারা প্রবেশ করতে পারতো। এইবারের ডাকসুতে আমরা দেখছি প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কি বললো, তার বিনিময়ে বললো তারা যে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেবে। আমরা কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলাম, কিন্তু গতকাল রাতে সেই এজেন্টের কার্ড পেলাম। সকালে কার্ড নিয়ে যখন আমার এজেন্ট ইউলভ কেন্দ্র সেখানে প্রবেশ করলো, সেখানে ঢোকার পর দেখা গেল সেখানে যারা দায়িত্বরত আছেন তারা আমাদের প্যানেল থেকে যে এজেন্ট আছে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা চেয়ে যখন আমরা গেলাম তখন ওখানে দায়িত্বরতরা বললেন যে সেখানে তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে, সেই লিস্টের যে 8-10 জন শুধু তাদেরকেই ঢুকতে দিবে। তো আমরা বললাম তাহলে কিসের ভিত্তিতে লিস্ট করা হয়েছে, সে বলে সেটা জানে না, উপর থেকে পাঠানো হয়েছে। লিস্টে আমরা দেখলাম, লিস্টের মধ্যে দেখি সেই 8-10 জনের মধ্যে 6 জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী, তাদের পক্ষের এজেন্ট, আর একজন আছেন বাক্সাসের, আর বাকি 2 জন স্বতন্ত্র। আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তখন তারা বলে উপর থেকে নাকি এমন নির্দেশনা এসেছে ওই সিলেক্টেড যে 10 জন তাদেরকে নাকি শুধু ঢুকতে দেবে। অথচ 10 দিন আগে আমরা নাম জমা দিয়েছি, ছবি জমা দিয়েছি, গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড নিয়ে আমাদের এজেন্ট গেছে, তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকসু আয়োজন এখানে চলছে, আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে। আপনারা জানেন এখানে যে 10 জন প্রার্থী আছেন এজেন্ট ভিতরে তারা নিয়েছেন, তার মধ্যে থেকে 6 জন হলো ছাত্র দলের। আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো 6 জন। এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্ট দিয়ে যদি তারা এখানে ঢুকায়, তাহলে আমাদের এজেন্ট কি ভুল করলো? ছাত্র দলের প্রার্থীরা কি এমন মহামানব, কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদেরটার ক্ষেত্রে তারা এজেন্ট দিতে দেবে, আমাদের এজেন্ট দিবে না? আমাদের অপরাধটা কোথায়?